কোরিয়ার হারিয়ে যাওয়া একটি রাজপ্রাসাদ জিনচংগাক। কোরিয়ার ইতিহাসে লুকিয়ে থাকা এক বিস্ময়কর ভবন জিনচংগাক। একাধিকবার ধ্বংসপ্রাপ্ত কোরিয়ার এই ভবনটি রাজনীতি, সংস্কৃতি এবং দুর্যোগের একটি মিলন মেলা। জিনচংগাক ছিল একটি ঐতিহাসিক ভবন যা রাজকীয়, প্রশাসনিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের একটি প্রাচীন শহর থেগুতে অবস্থিত এবং এটি রাজপ্রাসাদের অট্টালিকা হিসেবে ব্যবহৃত হতো এবং এটার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই ভবনটি মোট 3 বার ধ্বংস হয়: 1670, 1730 ও 1806 সালে। 1670 সালে দক্ষিণ কোরিয়াতে দেখা দেয় কিয়ংচিন দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ অবস্থায় আবার শুরু হয় তুষারপাত, ভূমিকম্প এবং শস্য ধ্বংস। এই সময়ে মারাত্মকভাবে এই কিয়ংগাক ভবনটি তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। 1730 সালে ছিল রাজনৈতিক সংস্কার ও সামাজিক উত্তেজনার সময়কাল। সম্ভবত সেই বিশৃঙ্খলার মাঝেই ভবনটি ধ্বংস হয়। 1806 সালে কিভাবে এই ভবনটি ধ্বংস হয় সেটা এখন একটা রহস্য রয়ে গেছে। আমি জানি না যে এটার রহস্যের ভেদ কখনো খোলা সম্ভব কিনা, কারণ এটা মানব সৃষ্ট হতে পারে অথবা প্রাকৃতিক সৃষ্টিও হতে পারে, যার কারণে ভবনটি 1806 সালে তৃতীয়বারের মতো ধ্বংস হয়। এমন হতে পারে এটা জাপানের যে রাজারা ছিল তারা ধ্বংস করেছে, কিন্তু সেটা এখনো নিশ্চিত নয়। জিনচংগাক শুধুমাত্র একটি ঐতিহাসিক ভবন ছিল না, এটি ছিল কোরিয়ান জাতির ঐতিহাসিক চেতনার প্রতীক। এই ভবনটিতে রাজকীয় সভা, প্রশাসনিক সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এই ভবনটির ধ্বংস প্রতিফলিত করে কোরিয়ান জাতির লড়াই, সংগ্রাম এবং পরিবর্তনের কাহিনী। জিনচংগাক ধ্বংস হওয়ার পরও বারবার ফিরে এসেছে আমাদের মাঝে। আজকে এতটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো ইতিহাস নিয়ে। আল্লাহ হাফেজ।